দর্শক আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি বিডির সংবাদে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো আটকের পরও কিভাবে পালিয়ে গেলেন হাসান মাহমুদ। গত 6 আগস্ট গণঅভ্যুত্থানের পরই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালাতে গিয়ে ব্যর্থ হন তিনি। পরে ভারতের সীমান্ত দিয়ে পালাতে চাইলে আটক হন তিনি। কিন্তু সর্বশেষ জানা গেছে আটকের পরও তিনি পালিয়ে গিয়ে এখন বেলজিয়ামে অবস্থান করতেছেন। তিনি বেলজিয়ামে পালানোর পর 2 সেপ্টেম্বর হাসান মাহমুদ সহ আরও 9 মন্ত্রীর উপরে নিষেধাজ্ঞা দেন আদালত। কিন্তু তার আগেই বেলজিয়ামে পালিয়ে যান হাসান মাহমুদ। পালানোর পরে বেলজিয়ামে সভা-সমাবেশ করেছেন তিনি। আটক হওয়ার পরও তিনি পালাতে সক্ষম হলেন ও তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, টাকা পাচারের অভিযোগ রয়েছে। কিন্তু ভিন্ন মাধ্যমে জানা গেল হাসান মাহমুদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে গত 24 আগস্ট সন্ধ্যায় তিনি তার বেলজিয়ামের নিজ বাড়িতে অবস্থান করছেন। সেখানে তার শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করেছেন। এছাড়াও ফোন করে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। নির্ভর সূত্রে আরও জানা গেছে গত 25 আগস্ট হাসান মাহমুদ বাংলাদেশ ছেড়েছেন। 26 আগস্ট তিনি জার্মান বিমানবন্দর পৌঁছান। বিমানবন্দর পৌঁছানোর পর সেখানে রেস্টুরেন্টে খানা খান। তারপর তিনি বেলজিয়ামের উদ্দেশ্যে রওনা হন। হাসান মাহমুদকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল তাকে সঙ্গ দেন। হাসান মাহমুদ দীর্ঘদিন বেলজিয়ামে বসবাস করতেন। এছাড়াও তার ছোট ভাই বেলজিয়ামের স্থায়ী বাসিন্দা। আরও জানা গেছে যে দুবাই, জার্মান ও বেলজিয়ামে তিনি প্রচুর টাকা পাচার করেছেন। এছাড়াও আরও জানা গেছে বেলজিয়ামের স্থায়ী বাসিন্দা ও সেখানে তার বাড়ি আছেন। এছাড়াও আরও তার বিরুদ্ধে টাকা পাচার ও অর্থের অভিযোগ রয়েছে।